সোশ্যাল মিডিয়ায় রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়ালে নির্বিচারে মারা পড়ছে নির্বিষ সাপ। এতে ঝুঁকিতে পরিবেশের ভারসাম্য। ৯৯% সাপের কামড়ে কোনো বিষক্রিয়া না থাকলেও মেরে ফেলার প্রবণতায় ছড়িয়ে পড়তে পারে নতুন ভাইরাস, আসতে পারে মহামারী। বৃহস্পতিবার সোসাইটি অব মেডিসিন আয়োজিত সেমিনারে উঠে আসে এসব তথ্য। দেশে ৭৮ প্রজাতির সাপ থাকলেও ৫২টিতে নেই কোনো বিষ। বাকি ২৬ প্রজাতির সাপে কিছুটা বিষ থাকলেও গোখরা, কালকেউটে, চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার, সয় স্কেলড ভাইপার এই ৪ প্রজাতির ছাড়া বাকিগুলো তেমন প্রাণঘাতী নয়। তবে ২০১৩ সালের আগে রাসেলস ভাইপার কামড়ানোর কোনো রেকর্ড নেই হাসপাতালগুলোতে। এসব বেশি অলস প্রকৃতির হওয়ায় খুব কাছে না গেলে কামড়ায় না বলে জানান বিশেষজ্ঞরা। এমন কিছু হয়ে যায়নি যাতে আমাদের প্যানিকড হতে হবে বা আমরা ওই রকম ভার্জে পৌঁছায় নাই যেখানে হচ্ছে যে আমাদেরকে বিশেষ কোনো ব্যবস্থা নিতে হবে। অলরেডি হচ্ছে যে আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে প্রতি বছর ৮,০০০ মানুষকে সাপে কামড়ায়। এর মধ্যে ৬৩% মৃত্যু ঘটে বিনা চিকিৎসায় কিংবা দেরিতে চিকিৎসা নিতে আসায়। মৃত্যুবরণ করে দেরিতে আসার জন্য একটা বড় কারণ, এবং মেল ট্রিটেড হয়, বিশেষ করে ওঝা এদের যারা। সুতরাং আমাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। দেশের উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাই সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত পাশের হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না। তবে নির্বিষ সাপ কামড়ালে অ্যান্টিভেনম না দিতে চিকিৎসকদের প্রতি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সতর্ক দৃষ্টি রাখতে হবে যে পয়জনাস এবং নন পয়জনাস বাইট এটা মেডিসিন স্পেশালিস্টদেরকে জানতে হবে। সাপের প্রজাতি ও এলাকায় পার্থক্যের কারণে অ্যান্টিভেনমের কার্যকারিতা কম বেশি হয়। তাই মাঠ পর্যায়ে গবেষণা করে দেশের ওষুধ কোম্পানিগুলোকে ভ্যাকসিন আবিষ্কারের তাগিদ দেন বক্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।